হালেলুয়া, জয় যিশু। প্রত্যেককে এখন এই মুহূর্তে আমরা ঈশ্বরের বাক্য শুনবো। ঈশ্বরের বাক্য কি বলছে? আজ এই বছর ঈশ্বর আমাদেরকে তার নিজের দর্শনের দ্বারা আমাদেরকে দেখিয়েছে যে ঈশ্বর কি চাইছে আমাদের জীবন থেকে। ঈশ্বর কি চাইছে আমাদের জীবন থেকে। অ্যাকচুয়ালি এই বছর কিন্তু ঈশ্বর চাইছে যে আমরা নিজেদের জীবনের দরজা খুলি। আমি কিছু পাওয়ার জন্য বলছি না, কিন্তু আমি বলছি যে অন্য লোকেদের জন্য দরজা খুলতে হবে। আর তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আছে ঈশ্বরের উপস্থিতি। আমি এই ভিডিওটাকে চার পয়েন্টে ভাগ করব। প্রথম হচ্ছে ঈশ্বরের উপস্থিতি। ঈশ্বরের উপস্থিতি একটা বিশ্বাসীর জীবনে খুবই দরকার। ঈশ্বরের উপস্থিতি ছাড়া আমরা কেউ কোনো কিছু করতে পারি না। কেন, লিটারেলি যদি তুমি দেখো বাক্যেতে যিশু যা কিছু করেছে ঈশ্বরের উপস্থিতিতে করেছে। তিনি ব্যাপটিজম নিয়েছে, তিনি পবিত্র আত্মা গ্রহণ করেছে, তারপর মিরাকেল কাজ করেছে। তুমি ভালো বিশ্বাসী হতে পারো, তুমি ভালো ডিসিপ্লিন হতে পারো, তুমি ঈশ্বরের জন্য কাজ করতে পারো, তোমার বিজি শিডিউল থাকতে পারে, কিন্তু ঈশ্বরের উপস্থিতি যদি না থাকে তাহলে কোনোভাবেই তুমি কিন্তু শক্তিপ্রাপ্ত হবে না। যে তোমার মধ্যে শক্তিপ্রাপ্ত প্রেরিত তার 1:8 এইভাবে বলে যে তুমি পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ হবে, তুমি শক্তিপ্রাপ্ত হবে। এবার দেখো, এখানে কিন্তু একবারও বলিনি যে তুমি বিজি থাকবে তারপর তুমি শক্তিপ্রাপ্ত হবে, বা এখানে এইভাবে বলিনি যে তুমি প্রত্যেকদিন চার্চে আসো তাই কারণে তুমি শক্তিপ্রাপ্ত হবে, বা এমনি করে বলিনি যে তুমি খুব ভালোভাবে ডিসিপ্লিন লাইফে রয়েছো তাই তুমি শক্তিপ্রাপ্ত হবে। এমন কোনো কিছু বলিনি। বলেছে কি, তুমি পবিত্র আত্মার মধ্যে থাকবে, পবিত্র আত্মা তোমার মধ্যে থাকবে, তুমি শক্তিপ্রাপ্ত হবে। তো আমাদের জীবনে যেটা খুব গুরুত্বপূর্ণ ঈশ্বরের উপস্থিতি। আমরা যাই কিছু করি না কেন ঈশ্বরের উপস্থিতি খুব থাকা দরকার আমাদের জীবনে। আমাকে বুঝাতে দিন, আপনার কাছে ফোন আছে এবং রাতে দিয়ে কি করলো? আপনার কাছে ফোন আছে, রাতে দিয়ে কি করলেন? আপনি ওটাকে প্লাগ ইন করে সারা রাত রেখে দিলেন যে চার্জ হবে বলে। সকালবেলা উঠে দেখছেন মাত্র 2% চার্জ। কেন না? আপনি প্লাগ ইন করেছে কিন্তু সুইচটা দেননি, আর উইদাউট পাওয়ারে সে চার্জ হয়নি। এবং আপনার যতই দামি ফোন হোক না কেন, আপনার যেই ব্র্যান্ডের ফোন হোক না কেন, আপনার ওটা যতই দামি হোক, যতই একদম এক্সপেন্সিভ হোক, যতই যাই হোক না কেন, একটা ভালো গ্লাস দিয়ে প্রোটেক্টেড করা যাই কিছু হোক না কেন, আপনার ফোন চার্জ হয়নি। কেন? তাকে সে পাওয়ার পায়নি। ঠিক আমাদের জীবনে তাই। আমরা যতই বাক্য দেখি না কেন, আমরা যতই ওয়ার্শিপ করি না কেন, যদি প্রেজেন্স যদি না থাকে, ঈশ্বরের উপস্থিতি যদি না থাকে, আমরা পাওয়ারলেস আছি। আমাদের জীবনে কোনো কাজ হবে না যদি ঈশ্বরের উপস্থিতি যদি না থাকে। তো আর আপনি যতই ভালো বাইবেল জানুক না কেন, যতই ভালো গান করুক না কেন, আর যতই সানডে সার্ভিস আসুক না কেন, আপনি চিন্তা করছেন যে আমি সানডে সার্ভিসে যাচ্ছি, আমি গান করছি, আমি ঈশ্বরের বাক্য শুনছি, বাট আপনার জীবনে কোনো কাজ হচ্ছে না। কেন? আপনার সাথে ঈশ্বরের উপস্থিতিটা নেই। আপনি সেই উপস্থিতি চাইছেন না, আপনি সেই উপস্থিতি নিতে চাইছেন না। আর বাক্যেতে কি বলছে? যে পবিত্র আত্মা আসবে, তুমি শক্তিপ্রাপ্ত হবে। তো ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কেন? ঈশ্বর আমাদের জীবনে কাজ করতে চাইছে, আমাদের জীবন থেকে দরজা খুলতে চাইছে, আমাদের জীবন থেকে অন্য লোকেদের কাছে পৌঁছাতে চাইছে। আর আমরা যদি ঈশ্বরের জন্য যদি খুলে দিই, দেখো মণ্ডলীতে সেম গান হয়, আমরা সেমভাবে প্রার্থনা করি, মণ্ডলীতে আমরা সেম গান করি, সেমভাবে প্রার্থনা করি, বাট ওই সেম মণ্ডলীতে কিছুজন অ্যাক্টিভ থাকে, আবার কিছুজন ঝিমানো থাকে। কেন? তাদের জীবনে উপস্থিতিটা নেই। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা রয়েছে তার উপস্থিতিকে খোঁজা। যিশু যে কোনো কাজ করতে যেত না কেন, তার উপস্থিতি, ঈশ্বরের উপস্থিতি নিচে থাকতো। যখনই কোনো মিরাকেল করতে যাই না কেন, তখনই চিন্তা করে যে আমাকে আমার ঈশ্বরের কাছ থেকে আগে জিজ্ঞাসা করতে হবে। এটা হচ্ছে যিশুর ক্যারেক্টার। আর ঠিক একইভাবে যিশু বলেছে যে আমি চলে যাচ্ছি, বাট তোমাদেরকে আমি শক্তিপ্রাপ্ত জন্য আত্মা দিয়ে যাচ্ছি, যাতে তুমি শক্তিপ্রাপ্ত হতে পারো। আর ঈশ্বরের উপস্থিতি ছাড়া এটা অপশনাল না যে থাকলে ভালো আর না থাকলে ঠিক আছে, চলো, এমনি কোনো কিছু না। আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা নিজেকে বিশ্বাসী মনে করি তো। এবং যখন আমরা ঈশ্বরের উপস্থিতিতে থাকবো আর ঘন্টার পর ঘন্টা ঈশ্বরের সাথে কথা বলবো, প্রার্থনায় সময় কাটাবো এবং প্রার্থনা করব
ঈশ্বর আমাদের সাথে তার নিজের বাক্যতে কথা বলবে, ঈশ্বর আমাদের সাথে তার নিজের ওয়ার্শিপে কথা বলবে, ঈশ্বর আমাদেরকে ওয়ার্ড দিবে, ঈশ্বর আমাদেরকে বাক্য দিবে, আর সেই বাক্য আমাদেরকে রাস্তা দেখাবে, সেই বাক্য আমাদেরকে লিড করবে। আর এর মধ্যেই কিন্তু আমার দ্বিতীয় পয়েন্ট রয়েছে যে ঈশ্বরের বাক্য রাস্তা দেখায়। যখন আপনি ঈশ্বরের বাক্যতে থাকবে আর যখন আপনি ঈশ্বরের মধ্যে থাকবে, ঈশ্বর আপনার সাথে কথা বলবেন। ডাইরেক্ট এসে না, তাহলে কিসের মাধ্যমে? নিজের বাক্যর মাধ্যমে। ঈশ্বর নিজের বাক্যকে ইউজ করবে, ঈশ্বর নিজের বাক্য পাঠাবে আপনার সাথে কথা বলার জন্য। আর একটা বাক্য আপনার জীবন পাল্টে দিতে পারে। হয়তো মনে হবে যে এই বাক্য আমি অনেকবার শুনেছি, হয়তো মনে হবে যে এই বাক্য আমি অনেকবার শুনেছি, যারা প্রচার করেছে তাদের মুখ থেকেও শুনেছি, বাট আমি আপনাদেরকে বলতে চাইছি ওই একটা বাক্য আপনি হাজারবার শুনেছেন, কিন্তু ওই একটা বাক্যর মধ্যে অনেকটা শক্তি থাকে যে আপনার জীবনকে পাল্টে দিতে পারে। উপদেশক তার 12 অধ্যায় 1 পদে এইভাবে বলে যে ঈশ্বরের বাক্য প্রেকের মতন। হয়তো প্রেক দেখতে সুন্দর নয়, কিন্তু সে হ্যাং করতে পারে। হয়তো প্রেক দেখতে সুন্দর নয়, কিন্তু সে হোল্ড করতে পারে। প্রেক হয়তো না মানে ভালো দেখতে নয়, কিন্তু প্রেক কিন্তু কোনো জিনিসকে আটকে রাখতে পারে। আমাদের জীবনে এই বাক্যটাকে এইভাবে নিতে হবে, প্রেক স্বরূপ গেঁথে দিতে হবে নিজের হৃদয়ে, নিজের মনে, নিজের প্রাণে, নিজের চিন্তাধারাতে। জানেন শয়তান বেশি কোথায় অ্যাটাক করে? চিন্তাধারায়। আপনাকে এটাই কিন্তু মাথায় রাখতে হবে যে হয়তো প্রেক দেখা যায় না, লুকিয়ে থাকে, বাট টাইটলি ধরে রাখে জিনিসগুলোকে। তো ঈশ্বরের বাক্য আমাদের জীবনে সর্বদা কাজ করে। হয়তো আজকে আপনি পাচ্ছেন না, হয়তো কালকে আপনি পাচ্ছেন না, হয়তো পরশু পাচ্ছেন না, বাট একদিন আসবে যে আপনার জীবনে সঠিক টাইমে ঈশ্বর নিজের বাক্যকে দিবে। ঈশ্বরের বাক্যতে শক্তি আছে। ঠিক একই রূপে আমাদের মুখেও কিন্তু শক্তি আছে। এবং আপনি যদি ঈশ্বরের সন্তান আছেন, তাহলে আপনার মুখ থেকে কি বেরোবা উচিত অন্য লোকেদের জন্যে? যখন আপনি বলছেন, ওটা কি আপনার মুখ থেকে কি বেরোচ্ছে? খারাপ কিছু না ভালো কিছু? আপনি যখন অন্য বিষয়ে বলছেন, অন্য জনের বিষয়ে যখন বলছেন, তখন আপনার ওয়ার্ডে তাকে কি হিল করছে নাকি তাকে ভেঙে দিচ্ছে? আপনার কথাতে তাকে কি সুস্থ করছে না ভেঙে দিচ্ছে? আপনি জানেন যে বাক্য কি বলছে? বাক্য এইভাবে বলছে যে সুন্দর বার্তা আমরা যদি কারোর জন্য বলছি একটা সুন্দর কথা, সেই মানুষটার জীবনে কার্যকারিতা হচ্ছে, সেই মানুষটাকে খুশি দিচ্ছে। এবং বাক্য বলছে যে যখন আমরা একটা ব্যক্তিকে নিয়ে যখন বলি, আমাদের ওয়ার্ড কিন্তু পাওয়ারফুল থাকে। আমাদের মুখ যেটা বেরোচ্ছে সেটা শক্তিশালী থাকে। এমন কোনো কিছু বলুন যেটা সেই ব্যক্তি সারা জীবন যেন মনে রাখতে পারে। আমেন। আমি বিশ্বাস করি যে আপনি যে পুরোটা যদি ভেবে রেখেছেন যে ওকে এই বলবো সেই বলবো, এর থেকে ভালো আপনি তাকে যদি ভালো কিছু বলেন, সেই ব্যক্তি সারা জীবন আপনাকে মনে রাখবে। একবার নিজেকে জিজ্ঞাসা করুন যে আমার কথাবার্তার দ্বারা সে মানুষটা সুস্থ হচ্ছে, সেই মানুষটার জন্য কি আমি দ্বার খুলে দিচ্ছি নাকি সেই মানুষটাকে আমি ভেঙে দিচ্ছি আমার কথাবার্তার দ্বারা। তারপরে আসে 3 নম্বর পয়েন্ট, সুসমাচার প্রচার করা। কাকে করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন? এই সমস্ত কিছু আমাদের মাথার মধ্যে চিন্তা থাকে না যে কাকে সুসমাচার প্রচার করব, কে আমার কথা শুনবে, আমি কোথায় যাব। প্রথম, ঈশ্বরের উপস্থিতি নিয়ে থাকবেন। দ্বিতীয়, সুসমাচারের জন্যে আপনাকে নিজের হার্টকে প্রিপেয়ার করবে। কেন? যা হার্টে থাকবে, যা হৃদয়ে থাকবে, সেটা আমাদের মুখ থেকে বেরোবে। তো যত পারবেন অত বাক্য পড়বেন। আর 3 নম্বর যেটা আমি বলতে যাচ্ছি, এই মুহূর্তে সুসমাচার প্রচার করুন। কোনো স্টেজে নয়, কোনো মাইক্রোফোন নিয়ে নয়, বাট আপনার আশেপাশে গিয়ে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, আপনি যেখানে কাজ করছেন সেখানে, আপনি যে স্কুলে পড়ছেন সেখানে গিয়ে প্রচার করুন। ঈশ্বরের নামকে প্রচার করুন। ঈশ্বর নিজের আজ্ঞার মধ্যে এই আজ্ঞাটাও দিয়েছে, যাও আমার নামে তাদেরকে ব্যাপটিজম দাও, যাও তাদেরকে সুসমাচার দাও। আমরা যারা সুসমাচার নিয়ে প্রচার করি বা চিন্তা ভাবনা করছি, আমরা এই চিন্তা ভাবনা করব না যে বাইবেল স্কুলে কাজ করাটা, পরীক্ষা দেওয়াটা হচ্ছে সুসমাচার প্রচার করা। না, কখনোই না। বাইবেল স্কুল শিক্ষা নেওয়া খুব ভালো বিষয়, তারপরে গিয়ে মাইক্রোফোনে প্রচার করব, একদম নয়। সুসমাচার হচ্ছে যেখানে, আমি একটু আগেই বললাম যে যেখানে আমাদের কাজের ক্ষেত্রে, যেখানে আমরা রয়েছি আশেপাশে, সেই সমস্ত জায়গা। এবার তুমি চিন্তা করো
যে তুমি আশেপাশে রয়েছো, সেখানে তুমি বলছো দিন রাত ঝগড়া করছো, সেখানে তুমি ঝগড়া করছো, গালাগালি দিচ্ছ, মারাপিট করছো সেই জায়গাতে, আর তারপর তাকে বলছো চলো চার্চে যাই। তো সেই ব্যক্তি কি চার্চে যাবে? কখনোই যাবে না। সেই ব্যক্তি কোনোদিন চার্চে যাবে না। কেন? আপনার ব্যবহার তাকে চার্চে নিয়ে যাবে না। আমাদের ব্যবহার কিন্তু খ্রিস্টের মতন হওয়া দরকার, আর আমাদের সুসমাচার কিন্তু মাকড়সার মতন হওয়া দরকার। এবার আপনি ভাববেন যে মাকড়সা কেন বললো, কি কাজ মাকড়সা? দেখো, বড় বড় জায়গায়, তাজমহল বলো, আর বড় বড় এমন এমন জায়গা রয়েছে যেখানে তুমিও ঢুকতে পারবে না, আমিও ঢুকতে পারবো না, কিন্তু মাকড়সা কিন্তু ওখানে জাল কিন্তু বুনতে পারে। একটা মাকড়সার কোনো পারমিশনের দরকার পড়ে না, একটা মাকড়সার কোনো ইনভিটেশনের দরকার পড়ে না, একটা কেউ মাকড়সাকে আটকাবে না। মাকড়সা কিন্তু আরামসে নিয়ে জাল যেখানে খুশি, যেখানে চাইবে সেখানে কিন্তু বুনতে পারে। একটা মাকড়সার এটাই ক্ষমতা রয়েছে। তো আপনাকে আর আমাকে কিন্তু একটা মাকড়সার মতন হওয়া দরকার। আপনাকে এবং আমাকে কিন্তু একটা মাকড়সার মতন হওয়া দরকার। কেন? বাক্যেতে এইভাবে বলছে, বাক্য থেকে ঠিক এইভাবে বলছে, হিতোপদেশ 30 অধ্যায় 28 পদে এইভাবে বলছে যে আমাদের কিন্তু মাকড়সার মতন কিন্তু হওয়া দরকার, যেন সুসমাচার যেন যেখানে বোনার, আমরা যেই পরিস্থিতি হোক না কেন, আর যেখানে যেতে পারছি না, আমাদের যেন সুসমাচার যেন সেখানে যেন আমরা বুনতে পারি। আর তারপর সুসমাচার বোনার পর, সুসমাচার দেওয়ার পর যে আমরা এটা আশা করব না এবার লোক আসবে আমাকে বলবে ও খুব সুন্দর বাক্য হয়েছে, লোক আসবে এবার আমাকে বলবে যে খুব দারুণ হয়েছে, লোক এসে আমাকে তারিফ করবে, এমন না। আমাদের জীবনে লোক যেন যিশুকে দেখতে পারে, সেটা হচ্ছে আমাদের কাছে সবার থেকে বড় কমপ্লিমেন্ট। সেটা আমাদের জীবনে সবার থেকে বড় কমপ্লিমেন্ট, যে আমাদের জীবন থেকে যিশু খ্রিস্টকে দেখা যাচ্ছে, আমাদের জীবন আচার ব্যবহার থেকে যিশু খ্রিস্টকে তারা অনুভব করতে পারছে, আমাদের জীবন থেকে যিশু তাদের সাথে কথা বলছে। এমনি হওয়া দরকার যে আমি ভালো বাক্য দিলাম, আমি ভালো গান করলাম, বা আমি ভালো কিছু করলাম বলে ওই কারণে লোক আমাকে তারিফ করতে আসে, এমন নয়। আমাদের জীবনে তারা যেন যিশু খ্রিস্টকে যেন দেখতে পায়। তো যখনই আমরা লোকের কাছে যেন পৌঁছাই, লোক যেন এটা বুঝতে পারে যে এমন একটা ব্যক্তি এসেছে যে যখনই সে পা রাখে তখনই সেই জায়গাটা আলোময় হয়ে যায়। এমন না যে যখনই সেই ব্যক্তি পা রাখে টেনশনে ভরে যায়, এমন না যে যখনই সেই ব্যক্তি পা রাখে এবার চিন্তা আসলো, কেন আসলো সেই ব্যক্তিটা, এমন নয়। আমাদেরকে আলো হতে হবে, আলো সেই অন্ধকারে যেতে হবে, আলো সেই যেখানে অন্ধকার রয়েছে সেখানটায় আলোকিত করতে হবে। কেন? মানুষরা এইটাই যেন ভাবে যে যখনই সেই ব্যক্তি আসছে, আপনি এবং আমি যখনই আসছি, যেন সেই জায়গাটা যেন আলোময় যেন হতে পারে। আর এরই সাথে কিন্তু রয়েছে নম্রতা। আমাদের জীবন নম্রতা হওয়া দরকার। আমি বললাম না যে আমাদের জীবন থেকে যেন ঈশ্বরকে যেন তারা যেন দেখতে পায়, বাইরের জগতের লোকরা যেন আমাদের মধ্যে যেন ঈশ্বরকে যেন দেখতে পায়। আপনি যখন এই বাক্যটা শুনছেন, আপনি যখন এটা আপনার হৃদয়ে যখন পৌঁছাচ্ছে, আপনার হৃদয়কে একটা সুন্দর গার্ডেন করে তুলুন, যেখানে ঈশ্বরের বাক্যর বীজ যেন আপনার জীবনে বুনতে হয়, মানে বুনতে পারে। যেন ঈশ্বরের বাক্যর বীজ আপনার জীবনে একটা অঙ্কুরিত একটা সুন্দর গাছ যেন হতে পারে, আর তার মধ্যে যেন ফল যেন ধরতে পারে। আর আপনার বডিকে ডিসিপ্লিন নিয়ে আসতে হবে। কেন? করিন্থীয় তার 9 অধ্যায়, প্রথম করিন্থীয় তার 9 অধ্যায় 27 পদ এইভাবে বলে যে আমি আমার বডিকে নিয়ন্ত্রণে নিয়ে আসলাম, ডিসিপ্লিনে নিয়ে আসলাম। এবার যখনই এটা করবে তখন আত্মা বৃদ্ধি পাবে। যখন আমার বডি ডিসিপ্লিন থাকবে তখন আত্মা কিন্তু বৃদ্ধি হবে। আর রিয়েল প্রবলেমটা কোথায় জানো? যখন ট্যাক্সির জন্য আপনি দাঁড়িয়ে রয়েছেন কিন্তু ট্যাক্সি আসছে না, আপনি ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছে কিন্তু ট্রেন আসছে না, কথাবার্তাতে আপনি মনে হচ্ছে এবার আপনার রাগ হচ্ছে, সেই জায়গাটাই দরকার আপনার বডিকে নিয়ন্ত্রণ করা। সেই জায়গাটা কিন্তু নম্রতা দরকার। কেন? যিশু কিন্তু নম্র ছিল, সে কিন্তু খুব পোলাইটলি, সে কিন্তু খুব নম্রতাভাবে মানুষদেরকে উত্তর দিত, মানুষের সাথে কথা বলতো। আমি বললাম যে আমাদের জীবনে যেন তারা যিশু খ্রিস্টকে যেন দেখতে পায়, আমাদের জীবন তাদের কাছে ফ্ল্যাশ হতে পারে যিশু খ্রিস্ট চরিত্র, যিশু খ্রিস্টকে তারা যেন অনুভব করতে পারে যিশু খ্রিস্টের মধ্যে সেই নম্রতা ছিল। আমাদের জীবনও কিন্তু সেই নম্রতা হওয়া দরকার। ট্যাক্সি আসছে না, নম্রতা থাকো। ট্রেন আসছে না, নম্রতা থাকো। মানুষের সাথে কথা হচ্ছে, রাগ হচ্ছে, ডিসিপ্লিনে নিয়ে আসো আমাদের বডিকে, আমাদের বডি যেন ডিসিপ্লিনে যেন থাকে। আর সবার থেকে সবার থেকে বেস্ট বিষয় হচ্ছে তার উপস্থিতির নিচে থাকো। যখনই তুমি তার উপস্থিতির নিচে থাকবে তুমি নম্রতায় আসতে পারবে। এবার আমি এত কিছু বললাম, প্রথম বিষয় বললাম আমি কি? তার উপস্থিতি।
দ্বিতীয় বিষয় কি বললাম? তার বাক্য। তৃতীয় বিষয় কি বললাম? সুসমাচার। আর চতুর্থ কি বললাম? নম্রতা। এই এত কিছু যখন আমরা নিয়ে বললাম, এই এত বিষয় যখন আমরা নিয়ে শুনলাম, এটা কি যা শুনে রেখে দিব? এটাকে শুনে কি ছেড়ে দিব? এটাকে শুনে নিয়েছি, এক কান দিয়ে শুনলাম, আর এক কান থেকে বের করে দিলাম, বা এটা জাস্ট আমার শোনা দরকার শুনলাম আর বাদ বাকি ছেড়ে দিলাম, এটা যা শোনার জন্য ছিল না? আমি ঠিক বললাম না যে আমাদের ফোন যতই দামি হোক না কেন, কিন্তু কাজ আমাদের করতে হবে, পাওয়ার তাকে দিতে হবে, তাকে পাওয়ার দিতে হবে। আমি বললাম না যে যখনই ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে আসবে আমরা কিন্তু শক্তিপ্রাপ্ত হব। আর আমি তার বাক্য নিয়ে বললাম, যখন আমাদের জীবনে একটা বাক্য আসবে তখন আমরা ওই বাক্যর মধ্যে স্থিরতা থাকতে পারবো। আর যখন স্থিরতা থাকতে পারবো, মানুষ আমাদের জীবনে ঈশ্বরকে দেখতে পারবে। আর তারপরে আমি কি বললাম, যে সেই বাক্য নিয়ে আমরা সুসমাচার প্রচার করতে পারবো। আর যখন সুসমাচার প্রচার করতে যাব, তখন মানুষ আমাদের জীবনে কি দেখতে পারবে? নম্রতা। যিশুর জীবনে ছিল, আমাদের জীবনেও দেখতে পারবে। তো আপনাদের কাছে এটাই রয়েছে যে আপনারা শুনে রেখে দিবেন না, এটা শুনে কার্য করবে। কতজন শুনে কার্য করে? আপনি কি সেই ব্যক্তির মধ্যে পড়বেন যে শুনে কার্য করবে, নাকি যা শুনে রেখে দিবেন? আপনি কোন ব্যক্তির মধ্যে পড়বেন? দেখো, শোনাতে কিন্তু মিরাকেল রয়েছে, শোনাতেই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। অন্ধ বর্তমানের কথা চিন্তা করো, যিশু টাচ করলো, যিশু তার চোখে স্পর্শ করলো, এবং তা সত্ত্বেও সে মিরাকেল হয়নি, তা সত্ত্বেও সে দেখতে পায়নি। কিন্তু যিশু বলেছে, যাও ওই পুকুর ধারে গিয়ে চোখে জল দাও, ধুয়ে নাও, তখন তুমি দেখতে পারবে। তো টাচে আশীর্বাদ ছিল না যিশুর কথা শুনে বাধ্যতায় গেছে সেতে আশীর্বাদ ছিল? আমাকে যদি জিজ্ঞাসা করো তো আমি তো তাই বলবো যে যখন যিশুর কথা শুনেছে, যখন সে বাধ্যতায় হয়েছে, যখন বলেছে যে যাও, মানে যাও, গিয়ে যখনই ধুয়েছে মিরাকেল হয়েছে। এবার তুমি চিন্তা করো তো, সে যদি না যেত, সে যদি এইভাবে চিন্তা করতো যে যিশু তো টাচ করেছে, আমি তো সুস্থ হইনি, যিশু তো স্পর্শ করেছে, আমি তো সুস্থ হইনি, যিশু আমাকে কত সুন্দর সুন্দর প্রার্থনা করেছে, আমার জন্যে প্রার্থনা করেছে, আমি তো তাও সুস্থ হইনি। বাট সুস্থতা কি ওদিকে ছিল? সুস্থতা তো ওদিকে ছিলই না, সুস্থতা ছিল বাধ্যতাতে। তুমি যখন বাধ্যতায় হবে, যখন বলবে, প্রভু আমি তোমার উপস্থিতির নিচে আসতে চাইছি, প্রভু আমি সেই বাক্যকে খুঁজতে চাইছি, প্রভু আমি সেই সুসমাচার প্রচার করতে চাইছি যেটা তুমি আজ্ঞা করেছো, আর বলবে, প্রভু আমি তোমার জীবন আমার জীবনের সাথে চাইছি, যেন আমার জীবন থেকে মানুষেরা দেখতে পারে তোমাকে। এই সমস্ত জিনিস যখন নিয়ে প্রার্থনা করবেন, আমি বলছি ডেফিনেটলি আপনার জন্য ব্লেসিং রয়েছে। আপনি অন্য জনের জন্য দ্বার খুলে দিবেন, অন্যজন আপনার মধ্যে থেকে যীশু খ্রিস্টকে দেখতে পারবে এবং তারা পরিত্রাণ নিবে, এবং আপনার মধ্যে থেকে তারাও ব্লেসিং হবে। দ্বারকে খুলে দিন, ব্লেসিংকে ছড়িয়ে দিন, তারাও যেন সেই ব্লেসিং যেন পেতে পারে, এবং আপনার জন্য স্বর্গে পুরস্কার রাখা রয়েছে। আমেন, আমেন। আসলে আমরা প্রত্যেকে মিলে প্রার্থনা করি। জীবন্ত ঈশ্বর, পবিত্রতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি পিতা এই সুন্দর বাক্য দেওয়ার জন্য। পিতা, আমরা যেন তোমার উপস্থিতির নিচে যেন থাকতে পারি, আমরা যেন তোমার উপস্থিতিকে যেন খুঁজতে পারি, আমরা যেন তোমার দিকে যেন দৃষ্টিপাত করতে পারি পিতা। ও প্রভু, যখন আমরা দৃষ্টিপাত করছি পিতা, সেই বাক্য যেন দেখতে পারি, সেই বাক্যর দিকে যেন অনুসরণ যেন করতে পারি, সেই বাক্য আমাদের জীবনে যেন সেই প্রেকের মতন যেন গেঁথে নিতে পারি পিতা। ও প্রভু, সেই বাক্যর মধ্যে এতটা তুমি শক্তি দিয়েছো পিতা, সেই বাক্যর উপরে আমি সমস্ত কিছু নিজের ভারকে পর্যন্ত দিয়ে দিতে পারবো পিতা। সেই বাক্য তুমি আমাকে দাও পিতা। ও প্রভু, আমি যেন সুসমাচার প্রচার করতে পারি পিতা। সেই বাক্য যখন তুমি আমাকে দিবে, আমি সেই বাক্য নিয়ে যেন সুসমাচার যেন প্রচার করতে পারি পিতা। আমি প্রার্থনা করি পিতা, আমার জীবন থেকে মানুষেরা যেন তোমাকে যেন দেখতে পাই পিতা। আমার জীবনে নম্রতা নিয়ে আসো পিতা, আমার সেই বডিকে তুমি ডিসিপ্লিনে নিয়ে আসো পিতা। আমার যেন সেই বডি যেন ডিসিপ্লিন যেন হতে পারে এবং তোমার দিকে যেন এগিয়ে যেতে পারে পিতা। ও প্রভু, আমাদের লক্ষ্য কিন্তু এটা না যে মানুষ আমাকে শাবাশি দিবে, মানুষ আমাকে
কমপ্লিমেন্ট দিবে, কিন্তু আমাদের লক্ষ্য এটা রয়েছে মানুষ যেন আমাদের জীবন থেকে যেন তোমাকে যেন দেখতে পায়, আমার জীবন থেকে তোমাকে যেন মহিমান্বিত দিতে পারে, আমাদের জীবন থেকে তুমি যেন গৌরবময় হতে পারো পিতা। আমি প্রার্থনা করি পিতা, আমাদের জীবনকে তুমি ধরো পিতা। এই মুহূর্তে আমি প্রত্যেককে বলছি যে প্রত্যেকে ঈশ্বরের উপস্থিতি নিচে থাকো, তার বাক্যকে ধরো এবং সে তার বাক্য তুমি সুসমাচারটাকে প্রচার করো এবং নম্রতায় চলো, দেখবে ঈশ্বর তো আপনার জীবনে কাজ করবে। আমেন, আমেন। প্রত্যেকে জয় যিশু।